আমরা আসছি মাওয়াঘাট ইলিশ থেকে, নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা দুটো মাছ কিনেছি 3500 টাকায়, 13 পিস। এই মাছগুলো এখন ফ্রাই হবে আর সাথে বেগুন ভাজা যাবে। তো চেষ্টা করব পুরো ভিডিওটা করতে, মাছের ফ্রাইয়ের। পারবো কিনা জানি না। তেলের দুটো দেওয়া হলো, এই দুটো হচ্ছে আমরা ভর্তার জন্য বলেছি, বাকিগুলো ফ্রাই হবে। খুব ধীরে ধীরে ফ্রাই হবে, কারণ ওদের কাছে শুনলাম ইলিশ ফ্রাই যত ধীরে ধীরে হয় তত টেস্ট বেশি ভালো লাগে খেতে। ওই যে ওখানে দিদি বসে আছে, কারণ দিদি মুন্সিগঞ্জের মেয়ে, আমি শরীরপুরের মেয়ে, যার ফলে হোস্টেলটা আমাদেরই করতে হচ্ছে। ওদেরকে বারবার বলেছি যেন সুনাম রক্ষা হয়, ওরা বলছে ইনশাল্লাহ ম্যাডাম, আমরা যতটুকু সম্ভব টেস্টি করে খাবারটা প্রেজেন্ট করবো। শেষে সম্ভবত পেঁয়াজ দিবে। আর হচ্ছে মাছের ডিম, এই ডিমটা আমরা বলেছি ভর্তায় দিয়ে দিই, লেজের ভর্তায়। স্যাররা সব ওইখানে বসে আছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, ঐতিহ্য সমৃদ্ধ মাছ। আর আমরা আসলে সুরেশ্বর ইলিশটাই নিয়েছি, কারণ ইলিশ তো মাছের রাজা, আর ইলিশদের মধ্যে সুরেশ্বরের মাছ হচ্ছে মহারাজা। কারণ ইলিশ রাজা বা ইলিশ রানী যেটাই বলি, সুরেশ্বর অঞ্চলের বা সুরেশ্বর এলাকার মাছগুলো খুব টেস্টি হয়। এটা শুধু বাংলাদেশেই না, এটা বিদেশেও এদের প্রচুর ডিমান্ড, বিশেষ করে ভারতে, ইটালিতে, ইউরোপ কান্ট্রিতে, দুবাইতে এই মাছগুলো খুব যায়। আর ওদের সাথে আলাপ করলাম, ওরা বলল যে অনেক বড় মাপের সেলিব্রিটি, সেটা প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া, সিনেমা মিডিয়া, নাটক মিডিয়া, রাজনীতিবিদ, খেলোয়াড়, সবাই নাকি আসে এখানে, সে খেয়ে যায়। চলছে ইলিশ ভাজা। ছোটোবেলায় আমার মনে আছে, আমাদের বাবা যখন ইলিশ মাছ আনতেন, 3 দিন পরে মানে সেই খাবারের প্লেটও সুগন্ধ থাকতো। আশেপাশে বাড়িতে তো মোমো করতোই, সুগন্ধ হয়ে যেত। শরীয়তপুরের মেয়ে হিসেবে আলহামদুলিল্লাহ ইলিশ মাছটা আমরা আসলে অনেক খেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা একটা ব্লেজিং। এখন খুব একটা খাওয়া হয় না অবশ্য, অনেক দাম হয়ে গেছে। আর আমার এখন মনে পড়ছে রোকেয়া হলের কথা, বদ্রীনাথ স্যার কথা। যখন ছুটিতে বাড়িতে যেতাম, তখন মামাঘাট এরকম ছিল না আসলে, তখন টং দোকানের মতো ছিল, এত সুন্দর সুরম্য ছিল না। এখন শখের হাড়ি ইলিশ বা এরকম বড় বড় রেস্টুরেন্ট। তখন টং ঘরে বসতাম, মনে আছে, গরম গরম ধোয়াটা ভাতের সাথে ইলিশ, তারপরে মরিচ ভাজা, বেগুন ভাজা, ও কি টেস্টি। মনে হতো যে এটা না খেয়ে চলে যাওয়া যাবে না, আবার ফেরার পথে এটা না খেয়ে ঢাকায় ঢোকা যাবে না, অপূর্ণ থেকে যাবে, এরকম লাগতো। স্পেশালি আমার বন্ধু সালমান, আমরা অনেক একসাথে ইলিশ খেয়েছি। মাসির আব্বা খেয়েছে। কয়েকদিনের প্ল্যান করেছি আমরা আবার আসবো, আমি, নাতিনের আব্বু, নাতি, মাসি। কিন্তু সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে, কারণ বর্ষায় ইলিশ খুব ভালো পাওয়া যায়। তখনই চিন্তা করেছি ওদের নিয়ে আসবো। আর এই ভিডিওর পরে আর না এসে পারবো না, কারণ মেয়ে যখন এই ভিডিও দেখবে তখন প্রতিদিন একবার করে আমাকে টাকাটা দেবে। আসলে মেয়ের জন্যই করছি ব্লগটা। মাতিন অলরেডি শোনার পর থেকেই বলছে আম্মু পুরোটা ব্লগ করবা, তো মেয়ের মন রক্ষার্থেই করছি। এটা আমার জন্য একটা স্পেশাল মুহূর্ত। এখন ইলিশের আসলে অনেক দাম, এত পাওয়া যায় না। এদের নিজস্ব ইয়ে আছে, আড়ত আছে। অনেক সময় না মৈনাক থেকে আনে, অনেক সময় নিজস্ব বীজের নিচে আড়ত থেকেই করে। ব্লগটা দীর্ঘায়িত করবো না, কারণ এগুলো অনেক ধীরে ধীরে ভাজা হবে। খুব দ্রুত ভাজা যায়, কিন্তু সেটা খেতে টেস্ট হয় না।
এটা অনেক টেস্টি হয়, তাই আমরা বলেছি সময় লাগুক সমস্যা নেই, কারণ এখানে আমাদের অনেক স্যার আসছেন যারা উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের থেকে আসছে। তো এটা এখন ফ্রাইগুলো তুলে ফেলছে, না লেসটা তুলে ফেলছে, কারণ লেসটা এখন ফ্রাই হবে, ইয়ে হবে। তো লেসের ভর্তাটাও দেখবো, আর ফ্রাইটা বিক্রি হতে চায়। হ্যাঁ হ্যাঁ দেখবো। ওকে, এখানে আপাতত রাখছি, পরে আবার ভর্তার সময় দেখা যাবে। খোদা হাফেজ।